আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করছি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমাদের এই জীবনে চলার পথে আমরা দেখে থাকি যে একটা ইস্যুর পরে আরেকটা ইস্যু আসে। একটা সমস্যা হয়েছে, সেইটা সলভ হতে না হতেই আবার আরও একটা সমস্যা আমাদের সামনে এসে দাঁড়িয়ে যায়। তো আজকে আমি কথা বলবো বাংলাদেশ জামাত ইসলামীর বিষয়টা নিয়ে। এখন যে সমস্যাটা চলছে, বাংলাদেশ জামাত ইসলামীর যে লোগোটা আছে, প্রত্যেকটা দলের একটা লোগো আছে। সেই লোগোর ভিতরে ডিজাইন একরকম আছে। একটা দলের লোগোর ভিতরে এক একটা লোগো আছে, মানে ডিজাইন আছে। একটা দলের একটা লোগো আছে, সেই লোগোগুলোর এক একটা ডিজাইন আছে। তো বাংলাদেশ জামাত ইসলামীরও যেহেতু মার্কা দাড়িপাল্লা, সেই দাড়িপাল্লায় যে লোগোটা ছিল সেটার একটা ডিজাইন ছিল। সেই ডিজাইনটাকে এখন পরিবর্তন করা হচ্ছে। তো পরিবর্তন করার হচ্ছে সেইটা, এই কথাটা, এই বিষয়টা নিয়ে অনেক মানুষ সমালোচনা করছে। যারা জামাতদেরকে পছন্দ করে না তারা তো এখন উঠে পড়ে লেগেছে যে জামাতরাও শেষ পর্যন্ত ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে, ইসলাম থেকে তাদের ধর্ম থেকে ইসলাম বাদ দিয়ে দিচ্ছে। এই যে কথাগুলো, সমালোচনাগুলো সৃষ্টি হচ্ছে, এগুলো হচ্ছে শয়তানের একটা চক্রান্ত। দেখতেছে চারিদিকেই জামাত ইসলামের জয়গান, জামাত ইসলামী এগিয়ে আছে, এইগুলো দেখে তাদের সহ্য হচ্ছে না। তো তাদের সবসময় ব্রেনটে থাকে যে কিভাবে একটা ভালো কাজের ক্ষতি করা যায়। তো তারাও মানুষের কাছে খারাপ হিসেবে তুলে ধরতে জামাত ইসলামীকে তারা এই লোগোর পিছনে পড়ে আছে। যে লোগো, জামাত ইসলামীর লোগোতে আল্লাহ ছিল, তারপরে আকিমুদ্দিন লেখা ছিল, এই লেখাগুলো তারা বাদ দিয়ে দিছে তাদের লোগো থেকে। তো বাদ দিয়ে দিচ্ছে, এর কারণটা কি আমি আপনাদেরকে বলি। এই কারণটা হচ্ছে, আমরা যে দলকে সাপোর্ট করি সেই দলের লোগো কিন্তু আমরা অনেক সময় এই বুকে লাগাই, বুকে লাগিয়ে রাখি লোগো। তারপরে বিভিন্ন ছবি টবি আমরা গলায় ঝুলোই কার্ড হিসেবে। তো এই যে লেখাগুলো আপনারা হয়তো অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন, বাথরুমে যাবার সময় কিন্তু কোনো কোরআনের আয়াত, কোনো শব্দ নিয়ে প্রবেশ নিষেধ। এতে কিন্তু কোরআনের একটা অপমান হয়। তো সেই ক্ষেত্রে এই লোগো থেকে এই আরবি আয়াতগুলো কি সরিয়ে দেওয়া হচ্ছে, কোরআনের আয়াতের যেন কোনো অবমাননা না হয়, অপমান না হয়, সেই কারণে। আর একটা বিষয় যেটা হচ্ছে যে যে লোগোটা আপনারা দেখেছেন, সেই লোগো ওই যে জামাত ইসলামের আমির সাহেব ডক্টর শফিকুর রহমান আলোচনা সবাই বসেছেন, সেখানে পিছনে একটা লোগো আপনারা দেখেছেন। তো ওই লোগোটা হচ্ছে গেন একেবারে সিলেক্টেড লোগো নয়। ওই লোগোটাও পরিবর্তন হতে পারে। ওই লোগো নিয়ে কাজ করছে জামাত ইসলামের কর্মীরা, কাজ করছে যে কোন লোগোটা ঠিক করা যায়, কোন লোগোটা চুজ করা যায়। এডিটিংয়ের কাজ চলছে, বিভিন্ন কাজ চলছে, যেইটা তাদের ভালো লাগবে সেইটা তারা দেবে। তো ওই লোগোটা ওই সময় পিছনে দেওয়ার কারণ হচ্ছে বৈঠকের সময় এখন ওখান থেকে লোগো সরিয়ে ফেলে দিয়ে হয়েছিল। তা ওই লোগোটা প্রস্তুত করা হয়েছিল স্যাম্পল হিসেবে, সেই জন্য ওইটাকেই পিছনে দ্রুত লাগিয়ে দেওয়া হয়েছে। তা এই হচ্ছে মূল ঘটনা। তো যারা এই বিষয়টা নিয়ে তোড়পাড় করছে তাদের কথায় কান দিবেন না। সবসময় কিন্তু শত্রু পিছনে লেগেই থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও আল্লাহর তরফ থেকে ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে ওহির মাধ্যমে আমাদেরকে দিন শেখাতেন। কোরআনের আয়াত নাজিল হতো তার উপরে। তো ডাইরেক্ট আল্লাহর সাথে তার সংযোগ ছিল, তাই তাকে মানুষ বিশ্বাস করতো না, কাফেররা, মুনাফিকরা। তো আমরা তাদের ওয়ারিস, তার কাছে এসেছে সেই সমস্ত এই ইসলামিক দলগুলোর যে হুজুররা আছে, তারা এইগুলোকে মানুষের ভিতরে প্রচার করছে। তাদের কথায় তো মানুষ বিশ্বাস করার কথাই না। ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে নবীর কাছে এসেছে, তাই মানুষ নবীকে বিশ্বাস করে। তো এত দূরে এসে কি করে আলেমদেরকে মানুষ বিশ্বাস করবে? যারা করবে তারা তো করবেই, আর যারা বেলাইন তারা সবসময় বেলাইনই থেকে যাবে। যারা ওই পিছনে বসে বসে ভুল ধরা অভ্যেস, তারা সারা জীবন এই পিছনেই থেকে যাবে, সামনে কোনোদিন আসতে পারবে না। আশা করছি বুঝতে পেরেছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।